হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করব। জাস্ট একটা গঠন, একটা এক্সপ্রেশন এখানে আমাদের ব্যবহার করতে হবে। দেখো এখানে বাক্যগুলো কী আছে? আমি বই পড়তে পছন্দ করি, সে ভাত খেতে পছন্দ করে, প্রিয়া মুভি দেখতে পছন্দ করে, তারা খেলতে পছন্দ করে। দেখো কোনো কিছু এই যে এখানে আমরা দিতে পারতাম, তারা খেলতে পছন্দ করে, তারা ফুটবল খেলতে পছন্দ করে বা ক্রিকেট, যেটা তারা মুভি দেখতে পছন্দ করে, তারা কোনো একটা মুভির নাম দিয়ে বলতে পারে আমি এই মুভি দেখতে পছন্দ করি। তারা ভাত খেতে, তারা মাছ খেতে, একদম যা মনে হবে এখানে। আমি বই পড়তে পছন্দ করি, আমি রামায়ণ পড়তে পছন্দ করি, আমি মহাভারত পড়তে পছন্দ করি, আমি গীতা পড়তে পছন্দ করি প্রত্যেক দিন। এই যে বিষয়টা আমরা নিজেরা তৈরি করতে হবে। জাস্ট এই এক্সপ্রেশনটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে কীভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দেখো দেখো আমি এখানে গঠন আলাদাভাবে লিখবো না, জাস্ট একটা বাক্য গঠনের পরে আমরা প্রত্যেকটা সহজভাবে ট্রান্সলেট করতে পারবো। দেখো আমি বই পড়তে পছন্দ করি, প্রত্যেকবার আমরা সাবজেক্ট প্রথমে আনবো, যে হবে এখানে আমি আমি পছন্দ করি, তার আগে আমরা কি করবো? এই যে পছন্দ করি এর জন্য আমরা কি করব না, ফন্ট অফ ব্যবহার করব। ফন্ট অফ, ফন্ট অফ এটা ব্যবহার করার আগে আমরা কি করবো? অ্যামিজারের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, কখনো অ্যাম, কখনো ইজ, কখনো আর, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে আয়ের পরে আমরা কি বসাই? অ্যাম বসাই। অ্যামটা সৃষ্টি হয়েছে কার জন্য? মনে রাখতে হবে অ্যামের যদি অ্যামিজারের মধ্যে ব্যবহার দেখতে পেলে অ্যামটা শুধুমাত্র আয়ের পরে, আর ওর কোনো জায়গায় কোনো ভূমিকা নেই। তাহলে অ্যাম ফন্ট অফ, ফন্ট অফ। আমি পছন্দ করি, আমি পছন্দ করি কি? বই পড়তে। এবারে যে ভার্বটা পাবো ফ্রন্ট অফের পরে বসাবো, কিন্তু সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। কি বললাম বিষয়টা? না, যে ভার্বটা পাবো, যে ক্রিয়াটা পাবো, যে শব্দের দ্বারা কাজ বোঝাবে, সেটা খুঁজে পেলে এই যে ফন্ট অফের পরে বসাবো, কিন্তু সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে পড়তে, পড়তে, রিড মানে পড়া, READING, রিডিং করব। কি? বই, বুকস। অনেকগুলো বইয়ের কথা বলা হচ্ছে, সে কি তো একটা বই পড়তে পছন্দ করে না, সে অনেকগুলো বই পড়তে পছন্দ করে। ওকে, তাহলে কি হলো? আই এম ফন্ড অফ রিডিং বুকস। ওকে, সে ভাত খেতে পছন্দ করে। তাহলে এখানে আমরা সি ব্যবহার করতে পারি বা ই ব্যবহার করতে পারি, বা কোনো সাবজেক্ট যদি থাকতো, সি ইজ ফন্ড অফ, সে পছন্দ করে। এবারে কি? ভার্বটা, ক্রিয়াটা, খেতে, ইট মানে খাওয়া, ইটিং, ইটিং কি? ভাত, রাইস। এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে না, ধাপে ধাপে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে শিখতে হবে, বিষয়গুলো বুঝতে হবে, তবে কিন্তু আমরা একটা বাক্য থেকে বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। প্রিয়া মুভি দেখতে পছন্দ করে, একইভাবে এই বাক্যটা আমরা পারবো। কেন পারবো বলছি? একই গঠনে প্রিয়া সাবজেক্টটা আনবো, প্রিয়া, প্রিয়ার পরে অ্যামিজারের মধ্যে কোনটা বসাবো? নিশ্চয়ই প্রিয়া হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ বসাই অ্যামিজারের মধ্যে। প্রিয়া ইজ, আর ফন্ট অফ তো বসাতেই হবে অবশ্যই। ফন্ট অফ, কেন? পছন্দ করার কথা বলা হচ্ছে, তাহলে প্রিয়া ইজ ফন্ট অফ। প্রিয়া পছন্দ করে কি? দেখতে, মুভি দেখতে। সি, আচ্ছা এখানে সি মানে দেখা, লুক মানে তাকানো, দেখা, কিন্তু এখানে যখন মুভি বা টিভি দেখার কথা বলা হবে তখন আমরা কি করব না, ওয়াচ ব্যবহার করব। তাহলে WATCH আর ING যুক্ত করব, ওয়াচিং। কি? মুভি, MOVIE, মুভি। তারা খেলতে পছন্দ করে, তাহলে একইভাবে আমরা কি করবো? দের পরে আমরা কিন্তু আর বসাবো। কেন? দে কিন্তু থার্ড পার্সন, কিন্তু সিঙ্গুলার নয়, কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার। অনেকজনকে বলছে দে আর ফন্ড অফ, ফন্ড অফ, দে আর ফন্ড অফ, তারা পছন্দ করে খেলতে, প্লেইং, PLAYING, প্লেইং। কি খেলতে পছন্দ করে? যদি ফুটবল থাকতো, ক্রিকেট থাকতো, আমরা লাস্ট ওর পরে বসিয়ে দিতাম, ভার্বের, ভার্বের পরে আমরা বসিয়ে দিতে পারতাম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করতাম। আমাদের মনে রাখতে হবে প্রত্যেক দিন যে বাংলাতে কথা বলি, সেই বাক্যগুলোকে আমাদেরকে একটা নোটবুক করতে হবে, নোটবুকে লিখতে হবে এবং
এক্সপ্রেশন অনুযায়ী আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ হবে। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।